শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল আপনাদের কাছে। আজকে এক জায়গায় যাচ্ছি, আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর জায়গাটা আপনারা চেনেন, আমাদের তো খুব ভালো লেগেছে আর আমরা কিছু উপকার পেয়েছি, সেজন্য যাচ্ছি। আজকে শুধু আমরা নয়, আপনাদের পরিচিত মুখ যাচ্ছে, আপনাদের প্রিয় একটা মানুষও যাচ্ছে, খুব আনন্দ দেয় আপনাদের। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো বাড়ি থেকে আমি আর মা যাচ্ছি, প্রিয়া আর ঋষিকা যাচ্ছে না, থাকছে, ঠাকুমাও থাকছে, রোহিত, মা, আমি, ওরা যাচ্ছে। আর ওদিক থেকে সবাই আসছে, আপনাদের দেখাবো, চলুন সঙ্গে থাকুন। রাস্তা নাচতে নাচতে চলুন, সত্যি নাচা হয়। মানে আর আজকে যে মানুষটা যাচ্ছে, আর আজকে যে মানুষটা যাচ্ছে উনি আরো নাচাবে। সেটাই বলো না, বাম্পার হচ্ছে আমরা নাচবো কি ও, আমরাও নাচবো, আপনাদেরও নাচাবে। শুধু তুমি করবে না, ঠিক আছে? হ্যাঁ, দিদা চলে এসছে, আর একজন আছে আপনাদের পছন্দের মানুষ বলেছিলাম, দেখতে থাকুন। ওই যে কাকা, এই কাকার গাড়িতেই যাবো আবার। এই তো ছুটছি। বাবা টাটা, যা বম্মার সঙ্গে থাকে, খাবারটা নিয়ে আসবো তোমার। যাও, দুষ্টুমি করবে না। পছন্দের মানুষ চলে এসছে, একটু টাটা করে দাও। দেখা যাচ্ছে তোমার জন্য সব অপেক্ষা ছিল। চলুন দেখতে থাকুন। আপনারা ভালো আছেন তো? ভালো থাকবেন, পুরোটা দেখতে থাকবেন, পাশে থাকবেন, আরো অনেক কিছু দেখার আছে। আর নাচতে নাচতে যাবেন, তো আমরা ওই উদ্দেশ্যেই বেরিয়েছি। এর আগের বার দেখেছিলেন আপনারা, এই যে আমরা এখন এটা কিসের রুট জানো কাকা? এটা বর্ধমান কালনা না, মানে হ্যাঁ, এটা নবদ্বীপে যাচ্ছি। এবার আপনারা বুঝতে পেরেছেন যে বাম্পার পাড়ায় এসে গেছি আমরা। কোন জায়গায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন। আর এই যে কাকা নিয়ে যাচ্ছে, সেই কাকা বাম্পার পাড়া। জায়গাটার নামটা কিন্তু হেভি, বাম্পার। যে আমার ছটা বিশাল বাম্পার দেওয়া। এই মাথা খারাপ, তোমরা নতুন নতুন এসে দেখবে, এর মজা নাও, মজা নাও। এটা ফুল নাকি? এটা মনে হচ্ছে তো ফুল না, পাতা শুকিয়ে গেছে। ফল ফল, ওই যে কৃষ্ণচূড়া গাছের ফল। এটা হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলুন আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যের আগে গেছিলাম, ঠাকুরের মানে মায়ের উদ্দেশ্যে। দিদি তো বললো যে নিশ্চয়ই কিছু ফল পেয়েছি, তাই জন্য মায়ের সঙ্গে আবার দেখা করতে মা ডেকেছে, আমরা যাই। আপনারা যারা যারা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এসছেন কি, আসছেন বা এসেছেন, কবার এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরাও যাচ্ছি, 2-3 বার হয়ে গেল আমাদের। আজকে আমরা এই কজন যাচ্ছি, আর সঙ্গে পিসি আছে, তো সবটাই হবে ভিডিওতে, মজা হবে। তো এখন যাই, তারপরে দেখাচ্ছি। চলে আসছি আমাদের নবদ্বীপ, সেই গৌরাঙ্গ সেতু। দেখো, ডুব দেবে? দাও একটা গঙ্গায় ডুব দেবো, দাও। পাপগুলো ডিজেলের মতো ভেসে উঠবে, যেই উঠবে আবার পাপগুলো গায়ে লেগে দেবে। আমাদের পিসি এসছে মানে আর কোনো অসুবিধা নেই। ওই যে এই যে আমাদের মায়াপুর, এটা হাওড়া ব্রিজ লাগছে। ওই বলে রিজু বলে এটা হাওড়া ব্রিজ লাগছে। আমার রোজগারের দিন, ড্রাইভার মানুষ প্রতিদিন সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই দিকটা হচ্ছে আমাদের শ্মশান, মহাশ্মশান, যেটা নবদ্বীপের এই দিকটা হচ্ছে শ্মশান, প্লাস ওই দিকটা হচ্ছে মায়াপুর ধাম। আর এই দিকটাতে ব্রিজটা কথা হাওড়া ব্রিজ, এই ব্রিজটা কিন্তু নদিয়া টু বর্ধমান যাওয়ার রাস্তা, ট্রেন লাইনটা, ট্রেনের রোডটা করছে। খুব ভালো হবে, এটা করলে পরে অনেক লোকের যাতায়াতের সুবিধাটা হবে। আমরা গৌরাঙ্গ সেতুটা পার করলাম। চলুন এবারে ওইদিকে যাওয়া যাক, আমাদের বর্ধমান দিয়ে। এবারে বর্ধমানে ঢুকবো, তাই তো?
এটা শেষ হলে গিয়ে বর্ধমান। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি। রিজু মানে রিজু যে এসছে আপনারা তো চেনেন, রিজুর একটু শরীরে প্রবলেম, জানেন তো, গাড়ি এত দূর তো, বাচ্চা ছেলে গাড়িতে এসছে, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, পুরো ফাঁকা মাঠ, একদম সুন্দর একটা ভিউ লাগছে। কাকা তুমি কিন্তু আসার সময় একটু দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক আছে। কি দেখাবে? আম বাগান। তাহলে একদম সুন্দর ব্রিটিশ আমলের পুরনো একটা আম বাগান দেখাবো আজকে যাওয়ার সময়। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলুন, কাকা দেখাবে বলেছে ব্রিটিশ আমলের পিসি। পিসির সঙ্গে চিনির ভালো মিল আছে কিন্তু, একদম সেম টু সেম। তো চলুন, পিসির নাচ শুরু, এখন পিসির নাচ শুরু। তো আমরা চলে এসেছি প্রায় এদিকে, তো পুরো বাস ভর্তি কাকা। এই যে পার্কিং, হ্যাঁ এই যে পার্কিং, এখানটা পুরো হয়ে গেছে প্রায় ত্রিশূল ছোঁয়ানো প্রায়। আমরা লাস্ট আজকে মানে এবারে একটু আমরা লাস্ট হয়ে গেছি। এই অবেলা এসে কথা কয় আইডিয়াতে বিরাট ব্যাপার। লাস্ট এসে গেছি। ব্যাপার গরম কেমন লাগছে? খুব গরম, খালি পায়ে পা পুড়ে যাচ্ছে, প্রচন্ড গরম। এদিকে কি অবস্থা? হাতে গঙ্গা জল নিয়ে ডালা নিয়ে যান, ডালা নিয়ে চলে যান। এদিকে বিশাল অবস্থা। পিসি এদিক দিয়ে যাবে না, ওইদিক দিয়ে যাবে, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো। আজ প্রচন্ড চাপ, আর এদিকে পুরো কাদা বৃষ্টি একদম। যাই আগে মায়ের দর্শনটা করি, তারপরে যা হবে। আগে আজকে প্রচুর গরম, অন্যদিন পা দেওয়া যায় মাটিতে, আজকে প্রচুর গরম, সত্যি পা মনে হচ্ছে আগুনে দিয়েছি। তাও যাই হোক, মায়ের ধামে এসেছি, মা যেন ভালো রাখে সবাইকে, ছেলে যেন ভালো থাকে। আজকে আসতে অনেকটা লেট হয়ে গেল, আমাদের পুজো হয়ে গেছে এদিকে। প্রচন্ড জাম। দিদি আজ ট্রিপল কিছু নেই। রজনী মালাটা দেবো? একটাই হয়ে যাবে সবার। ভালো আছে। সিরিয়াল তো বন্ধই করে দিয়েছি আপনাদের। আসুন জামাই, অবশ্যই এই জায়গায় এসে একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা, আমাদেরও সাবস্ক্রাইবার, দুলাল কাকাদেরও সাবস্ক্রাইবার। এখন যাই একটু মায়ের সঙ্গে দেখা করি, মায়ের সঙ্গে সব দুঃখ সুখ দুঃখ শেয়ার করি। মারা সব লাইনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে মারা, দেখো বলো। খাওয়া হয়েছে? পেট ভর্তি হয়েছে? হ্যাঁ, রিজুর জোর খাওয়ার খিদে পেয়ে গেছিল না রিজু? কিন্তু দিদি ওই দিনকে খেয়েছিল ওখানটা, এখানটা ভালো না? ওখানে নিরামিষ ভাতই, কিন্তু ওখানে ঠিক টেস্ট ছিল না। তাও ঠাকুর বাড়ি এসছো, যাই হোক ভালো লাগছে, কোনো মশলা নেই, দেখুন হাফ সিদ্ধ, খুবই ভালো লাগছে। এই খাবারটা খেয়ে গরমে শরীরের মধ্যে ভালো লাগে, কোনো গ্যাস ট্যাস হবে না, খুব ভালো খাবার, আমার কাছে খুব ভালো লাগছে। এইটা স্বাস্থ্যকর খাবার, আমি কোনোদিন এরকম খাবার খাইনি, তো সব তো খুব ভালো লাগছে। খিদেও পেয়েছে, 12টা বেজে গেছে। রান্না করে এত ভালো লাগে না। হ্যাঁ, এখানে ঠাকুর বাড়ি আসে, ঠাকুরের পোশাক খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমরা পুজো দিতে এসে, আজকে গরমটা কতটা লুহু, অনেক। আমরা পুজো দিতে এসে যে খাবার পেয়েছি, যারা পরিবেশন করছে, যারা দিচ্ছে কষ্ট করে, এটাই আমাদের কাছে অনেক। খাবারটা যেমনই হোক না, বোলপুর আগে এসে উপরে হয়েছে, ঘরে বসে জয় রেখে দাও ফটোটা, আমাকে দেখি না আগে। কিছু নিয়ে বলবেন মেলাবার
আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখন, এই যে রাস্তা ধরে রাস্তায় চললাম, মানে গাড়ি আছে আমাদের। আর আমরা এখানে এসে আজ দুটো সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো, তারাও কথা বললো কলকাতা থেকে। এখন লাস্টে একজনের সাথে দেখা হলো। হ্যাঁ, লাস্টে একজনের সাথে দেখা, দমদম থেকে এসছে। দমদম বেহালা থেকে। চলো, ওই যে দিদি সামনে। ও আরো কি নেবে? না না, উনি আছে, কিছু বলবে না। এটা পার্কিং এর জায়গায়, তাই না? ওই যে উনারা আছে, কত সুন্দর দেখতে না? নিয়ে তো চিনি চিনি কাটা ওই ভাইটা পুরো গাছ ভর্তি। হ্যাঁ, আমি উঠবো গাছে। ও দাদা, ও ভাই, ও ভাই, ও পকেটে ভরে নিল। এই ডালটা ভাঙলে বিশাল বড় বড়, এই যে ডালটা সামনে তো ছোট ছোট একদম। তো অনেক কষ্টে এইটুকুনি পিছি পেয়েছে, অনেক কষ্টে কথা পেলাম, অনেক লোক তো। আসলে এটা শখ আর কিছু না। হ্যাঁ, আনন্দ। হ্যাঁ, আমাদের বাড়িতেও আছে, কিন্তু এই গাছ থেকে সবাই মিলে হুটোফোটা করে ছিঁড়ে খাওয়া, এই মজাটাই আলাদা। সবাই মিলে হুটোফোটা করে ছিটতে ছিটতে এই কটা পেলাম, কটা এখানে 6টা। আরো পড়ে গেছে, অনেক পড়ে গেছে, নোংরা ভিতরে পড়বো না। আমরা নেবে না, আমরা নেবে না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রাস্তায় দেখি আর কি কি দেখানো যায়। রাস্তায় আছে, কাকা বলেছে এটা পুরোনো আম বাগান দেখাবে। আম বাগান, ফুল বাগান, তারপরে জলের গর্ত সব দেখাবে। তো এই যে এটা কি গাছ কাকা? এটা বট গাছ বলে, বিশাল বড় গাছ, ওর মধ্যে মনে হয় ইট মিট সব আছে। আগে বাড়ি ছিল, বাড়ির উপরে গাছ হয়েছে। বাড়ির উপরে। তো ওইদিকে পুরো হচ্ছে আম বাগান, পুরো মানে আগে এইটাই তো আগেকার আম বাগান গেছে। এটা ব্রিটিশ আমলের বাড়ি ছিল, বাড়ির উপরে বট গাছ হয়েছে এবং পিছনে আম বাগান ছিল। আম বাগান নষ্ট হয়ে গেছে, নতুন লাগিয়েছে। ওই তো ইট মিট আছে সব গাছের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভেতরে ঢোকা যাবে না, পুরোটাই ঘেরা, পুরোটাই ঘেরা আছে, ভেতরে ঢোকা যাবে না। তো আম বাগান অনেকটা এরিয়া নিয়ে দেখলাম। ওইদিকেও আছে মনে হয়। ওইদিকেও আছে, ব্রিটিশ আমলের ঢোকা যায় না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পুরো এরিয়া। দেখো, আমি তোমাদেরকে নবদ্বীপ ধাম ঘোরাতে নিয়ে এলাম। তোমরা সব জায়গায় ঘুরে যাবে, নবদ্বীপ ধামটাও ঘুরো। আমরাই দাম এই সেই গেট, এর ভেতর দিয়েই আমাদের যেটা মানে এটাই হচ্ছে আমাদের সেই মহাশ্মশান নবদ্বীপ, তাই তো বেশি? এই যে এটা গেট, আমরা দাঁড়ালাম। এই মন্দিরটা ওই দিন ঠিক করে দেখাতে পারিনি। এই যে সেই মন্দিরটা, কোনটা? এইটা তো বললাম না, এই যে নবদ্বীপ যে মানে আমাদের যেটা মহাশ্মশান, এইটা এই যে নবদ্বীপ শ্মশান। এই ভেতর দিয়ে যেতে হবে 3 কিলোমিটার। শ্মশানে যায়? হ্যাঁ, ভেতরে এই যে এর ভেতর। হ্যাঁ হ্যাঁ, এটা এমনি একটা, এটা কি মন্দির কাকা? এটা একটা মন্দির। এটা সেই যে পদ্মর মাঝখানে মনে মন্দিরটা, আমার যা মনে হয়, মানে জলের মাঝখানে যে একটা মন্দির আছে, ঠিক আছে? মন্দিরটার নাম তো এখানে আমরা মানে ওইখানে তো না যেতে পারলে জানা যাবে না। আর আমরা ওইখানে এখন অনেক নাম আছে, নামগুলো হয়তো পড়ে যেদিন পড়ে পারবো দেখতে হবে। ফের ঘুরতে আসবো, সেদিনই আপনাদের সবকিছু দেখাবো। কিন্তু আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেইখান থেকে যাওয়ার রাস্তায় এই জায়গাটা দেখলাম, মন্দিরটা দেখলাম, তার জন্য আপনাদের দেখাচ্ছি। সুন্দর লাগছে। আর তার নিচে যে নিচে এইগুলোকে বলে ধনছে বলে, আমাদের বাপের বাড়ির বিলে আছে। এগুলো কি পাটকাঠির মতো আমরা আগুন জ্বালাই দিই, আমার বড় বড় হয়। আর ওইদিকে আছে কি হয়তো ঘাসটা সবে না। হ্যাঁ, ওই ঘাস, গ্যামা গ্যামা যেটা বলে ঘাস, কিন্তু ভালো লাগছে। এইটা মা আমি তোমাকে বলে দিচ্ছি, এটা ওই মন্দিরই হবে। আমি আমার যা দেখা, মানে এটা জলের মাঝখানে মন্দির, ঠিক আছে? বলতে পারবো না, আমি দেখেছি এই জায়গাটা। এই ভেতর এদিক দিয়েও রাস্তা আছে, অনেক রাস্তা আছে। এই তো পরপর নবদ্বীপের যত মন্দির আছে পরপর। তাহলে এই দিক দিয়ে গেলে নবদ্বীপটা ঘুরে যাওয়া যায়। হ্যাঁ, এদিক দিয়েও যাওয়া যায়। ওদিক দিয়ে নেমে আমরা হেঁটে হেঁটে গেছিলাম, ওই ব্রিজের পাশ দিয়ে হেঁটে হেঁটে, আমার মনে আছে। হ্যাঁ, চলো তাহলে গাড়ি দাঁড় করাতে হবে, হাঁটে হেঁটে দেখতে হবে। এই যে এইটা দিয়ে চলে যাবে তো তোমার। এইটা হচ্ছে তোমার মেন রোড,
এইটা হচ্ছে তোমার যত শ্মশান টশান সব এই রোড। তাই ইচ্ছা তো করে সবকিছু দেখি, একটু ঘুরে আসি সব জায়গায়, আপনাদের দেখাই, কিন্তু এখনো আমরা সেইখানে রান্না করব না বাড়ি গিয়ে। অপু ভাত খাবে, ওর বাবা খাবে। সকালে রান্না করে রেখে আসছি, দুপুরে খেয়েছে, এখন তো রাত্রে যেতে যেতে 8টা বেজে যাবে না? 8টা না বাজলো 7:30 তো বাজবে। তাহলে গিয়ে রান্না করব, খাবে, এখন আর ঘুরবো না, পরে আর একদিন চাষ লাগাবো। মায়াপুরে একদিন ফুল আনে অবশ্যই করে আসবো, দেখি কবে আসার মতো সময় হয় আমাদের। চলো তাই, ভাগ্যে মানে কবে জোটে। তো ওদিক দিয়ে আমাদের চিনি ভিডিও কলে পাগল হয়ে গেছে, মানে আমরা কোথায় গেছি সবাই মিলে ঘুরে, এই যে চিনি ভিডিও কলে সবাই কথা বলছে চিনির সঙ্গে। এই যে দেখো এইদিকে, এদিকে দেখা, এই যে ও প্রায় 5-6 বার মানে ঘুম থেকে ওঠার, ঘুম থেকে আগে পর্যন্ত 5-6 বার ফোন হয়ে গেল ভিডিও কল, আমরা কোন জায়গায় গেছি, তোর জন্য ভালো মন্দ কিছু নিয়ে যেতে হবে। তো চিনি পুরো কান্নাকাটি করে অবাক, মানে কি বলবো আপনাকে, এই দেখুন মুখ দেখায় না, সবার সঙ্গে কথা বলছে চিনি, পুরো মানে কান্নাকাটি করে ওর একদম মাথা খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। সবাই আমরা চলে এসেছি, স্বাভাবিক, বাচ্চা তো বোঝে না, আর পাপা চলে এসছে মানে আরো, আমি মানে যদি না থাকি, যদি কেউ বলে পাপা ঘুরতে এসছে এ করতে এসছে, তো ওর দিদিন বলেছে যে পাপা ঘুরতে এসছে এ করতে এসছে, ব্যাস হয়ে গেছে। তো এই জন্য মানে কান্নাকাটি আবার কেটে ফোন করেছে, পাপার সঙ্গে কথা বলেছে, তার জন্য কিছু নিয়ে যেতে হবে তারপরে, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদেরকেও দেখালাম চিনি কেমন কি পাগলামি করছে, মানে অনেকবার ফোন করেছে, অনেকবার ফোন হয়ে গেছে। তো চলুন এবার যাই, চলো। তা কেমন ঘুরলে তোমরা? হ্যাঁ মা, একটা কথা বলি, খারাপ কথা, তোমার বাবার জন্ম ওই জায়গায় এসছো? না না, হ্যাঁ না, আমরা কোনোদিন ছোটবেলা থেকে আমরা এইসব জায়গায় আসি। আমরা জামাইদের জন্য এখন শুধু তো ওর ছেলের জন্য বিরিয়ানি নেবে, ওই জন্য ঢুকলাম। আমি জামাইদের জন্য আসলাম বয়সে এসব জায়গায়, কিন্তু আমাদের বাড়ির খুব কাছে সুন্দর, আমি ওই প্রথম ঢুকলাম, খুব সুন্দর সাজিয়েছে, আমি ফার্স্ট টাইম। আমি ওই রিল্যাক্সে কিন্তু ফার্স্ট আসলাম, আগে পরে এখানে মানে এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু আমরা এসব জায়গায় কোনোদিন আসিনি। এখন মোমোতে খেয়েছো খালি, বাড়ি যাচ্ছি, ঢুকলাম, ও বললো ছেলের জন্য বিরিয়ানি নেবো, ওই জন্য দেখলাম জায়গাটা। আমরা খাই, আমরা ঘরোয়া খাবার খাই, এইসব ছেলে মেয়েরা খায়, ওরা আসে এখানে, তো দেখতে আসলাম আমরা কোথায় আসে, কি খায়, কোথায়। এই যে এইসব জায়গায় সব খেতে ফেতে দেয়, এই যে আর ওইদিকে আছে ঘরগুলো, হ্যাঁ সব আছে, এই পুরো এরিয়াটা। ছেলে এখানে জন্মদিন করতে আসে, আর এইসব জায়গা খায় কারা? জন্মদিন এইখানে সেরকম হাইফাই লোকেরা, আমরা তো সামান্য চুনোপুটি, আমরা এখানে আসতে পারি বলো? রেট বেশি, প্রচন্ড রেট, মানে আমাদের আমরা ওই জন্য ওভার, কখনো কোনোদিন আমরা ঘরের খাবারের সঙ্গে এরা পারে কোনোদিন, যতই ভালো রান্না করে আমাদের শাক ভাত আমাদের কাছে ভালো, ওই বিরিয়ানির থেকে ওটাই ভালো ভিটামিন। তো আমরা তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে এখন পৌঁছে গেছি টেহুটার এখানে একটা রিল্যাক্স বলে একটা রেস্টুরেন্টে। আপনাদের দেখালাম, মা ওরা কোনোদিন দেখেনি, আমিও প্রথম আসলাম, দেখে খুব ভালো লাগলো, আসার ইচ্ছা বেড়ে গেল। দেখি আসতে পারি নাকি, আপনাদের দেখাতে যদি পারি দেখাবো অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে, আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আমি একদিকে, মা একদিকে, পিসি একদিকে, দিদা একদিকে, সবাই ক্লান্ত। সেই সকালবেলা বেরিয়েছি, সবাই ক্লান্ত। তো ওইদিকে চিকু একলা আছে বাড়িতে, শাশুড়ির কাছে বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে। এখন চিনিও বায়না করছে, এদিকে আমার অপুও বায়না করছে কখন আসবে মা, সেই সকালে রান্না করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের পাশে থাকাটা আমাদের খুব জরুরি। আগামী ভিডিও নিয়ে আবার আসছি, যদি আসতে পারি আপনাদের সামনে অবশ্যই দেখাবে। টাটা, শুভরাত্রি। এই রিল্যাক্সে আসলে শুধু রান্নার খাবার পাবে না, সঙ্গে ফল পাবে, আম, কাঁঠাল। আমাদের ওই গাছটায় পুরো আম ভরা, খুব সুন্দর লাগছে, লাইট আছে তো, গাছটার আম এত সুন্দর। মনে হচ্ছে ফজলি আম না, এগুলো বেশি না কি আম? এইগুলোই রান্না করে মানে এঁচোড় তরকারি। হ্যাঁ, এখানে সবজি দেয়, আরে আমি চাটনি করে দেয়, তাই হবে, আম পেরে পেরে চাটনি করে দেয়, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে যে কৃষ্ণচূড়া ফুলের গাছ, এই একটা ফুল কৃষ্ণচূড়া আছে, সুন্দর সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে, চমৎকার, একবার এসে দেখবো, ট্রাই ওদিকে একটা ফুল দিয়ে দিয়েছি। হ্যাঁ।